নবগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে বিজয় মিছিল নবগ্রামের পলসন্ডায়। মুর্শিদাবাদের ৬৫ নম্বর নবগ্রাম বিধানসভা কেন্দ্রে বিধায়ক ৩ নম্বর মণ্ডলের সভাপতির নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হল মঙ্গলবার বিকেলে। বিধায়ক দিলীপ সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, শিক্ষা পরিকাঠামো, রাস্তাঘাট, পানীয় জল উন্নয়ন সামিল হওয়ার জন্য এবং যে সমস্ত দুর্নীতি ঠিকাদার তাদের বিরুদ্ধেও মুখ খুললেন বিধায়ক দিলীপ সাহা। পাশাপাশি প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। যদি কেউ কাজ করতে না চায় তাহলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিধায়ক দিলীপ সাহা। উপস্থিত ছিলেন ৩ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি সুব্রত ঘোষ, অঞ্চলের দায়িত্বপূর্ণ বিজেপির কার্যকর্তা ও কর্মীরা। এই বিজয় মিছিলে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আমরা যেটা দেখেছি, মহিলারা তো একটা আর্নিং মানি চাই, তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে তাদের পড়াশোনা থেকে শুরু করে নিজেদের একটা চাই। সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী আপনারা শুনেছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছে। আমরা মে মাস থেকেই আমরা যে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে সমস্ত মহিলাদের এবং বয়স্ক মহিলা থেকে শুরু করে সমস্ত যেটা হবে সেটা সরকারের প্রতিশ্রুতির মতো আমরা আগামী 25শে বৈশাখ শনিবার সেদিন আমাদের সরকার আমাদের শপথ গ্রহণ করবেন এবং আমাদের আগামী দিনের সরকারের গাইডলাইন মেনে যেসব প্রতিশ্রুতি আছে সেগুলো আমরা অক্ষরে অক্ষরে সাধারণ মানুষকে যাতে সুবিধা পায় সেটা আমরা ব্যবস্থা করব আমাদের তরফ থেকে এবং আমাদের কর্মীবৃন্দকেও আজকে আমরা সেই মন্ত্রী পাবে না পাবে সেটা পার্টি ডিসাইড করবে। সেটা আমরা এই মুহূর্তে কোনো কিছুই আমরা বলতে পারবো না, কারণ পার্টি যারা সিনিয়র লিডার আছেন তারা দেখবেন যে কোথায় কিভাবে মন্ত্রিত্ব দিলে কাজটা হবে। আমাদের মন্ত্রিত্ব পায় আর না পায়, আমরা সাধারণ মানুষকে যেভাবে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যেভাবে মানুষ লাঞ্ছিত হয়েছে, সেইগুলোকে আমাদের প্রায়োরিটি আগে দিতে হবে। মন্ত্রী পেলেই যে কাজ হবে আর মন্ত্রী না পেলেই যে কাজ হবে না, এটার কোনো মানে নেই। আমি মনে করি না মন্ত্রিত্ব পেলেও কাজ হবে, মন্ত্রিত্ব না পেলেও কাজ হবে, কারণ আমাদের প্রতিটা মানুষকে নিয়ে প্রতিটা সমস্ত স্তরের মানুষকে, মানে কোনো ধর্ম টর্ম ব্যাপার নেই, সমস্ত মানুষের অভাব অভিযোগ শুনে তাদেরকে আমরা যাতে সমাজটা চেঞ্জ হয়, যারা যেভাবে দীর্ঘদিন ধরে মানুষের ভীতি রেখেছিল সেই মানুষগুলোকে আমাদের সামনে রেখে তাদের প্রশাসনকে অনুরোধ করবো এবং আমাদের যারা আপনারা সাংবাদিক আছেন যারা সবসময় মানুষের প্রতিশ্রুতি দেন, আমরা ন্যায্য দেখবেন, ঠিক আছে, অন্যায্য দেখলে আপনারা প্রতিবাদ করবেন, কোনো ভীতির কারণ নেই, কারণ অন্যায্য আমরা কোনো মতেই বরদাস্ত করবো না। আমরা সাধারণ মানুষ, আমি দীর্ঘদিন ধরে লায়ন্স ক্লাব করেছি, মানুষের সেবা করাই আমার ধর্ম এবং পার্টির গাইডলাইনও সেটা আছে যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের বিশ্বাস নিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এবং আমাদের কর্মী যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আজকে আমাদের নবগ্রাম বিধানসভা তথা পশ্চিমবঙ্গকে যেভাবে এগিয়ে নিয়ে এসছে, আজকে তাদেরকে সম্মান দিয়ে তাদের প্রায়োরিটি দিয়ে আমাদের আগামী দিনের কর্মসূচিগুলো একটা একটা করে আমরা বাস্তবায়িত করব। आप देख रहे हैं न्यूज़ UNI।